মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি দিনের পর দিন উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান এবং আমেরিকা ইসরায়েল জোটের চলমান সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে শুধু সংস্থাগুলোই নয়, পুরো অঞ্চল নাভিশ্বাস রয়েছে। সাম্প্রতিক সময় খবর এসেছে যে সৌদি আরবের ক্ষমতাধর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে এমন সময় একটি অনুরোধ জানিয়েছেন যখন যুদ্ধের গতি এবং পরিধি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই অনুরোধটি কি ছিল? কেন এইভাবে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অপর একটি গুরুত্বপূর্ণ শক্তি সৌদি আরব সরাসরি এই সংঘাতে মত প্রকাশ করলো? এর পেছনে কূটনৈতিক এবং সামরিক প্রেক্ষাপট কি, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল, লেভেল এবং হরমুজ প্রণালীর আশেপাশে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। আর এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছে সৌদি আরবের ভূমিকা। প্রশ্ন উঠছে, সৌদি আরব কি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে নাকি পর্দার আড়ালে থেকে বৃহত্তর কৌশল বাস্তবায়নের ভূমিকা রাখছে? সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য উৎসাহিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী গত এক সপ্তাহে একাধিকবার ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন প্রিন্স মোহাম্মদ। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরানের ওপর চাপ বজায় রাখা এবং সামরিক কৌশল আরও জোরদার করা। তিনি এই সংঘাতকে শুধু একটি সামরিক সংঘর্ষ হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রিন্স মোহাম্মদ মনে করেন বর্তমানে ইরানি শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদী উপসাগরীয় অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি। এই হুমকি মোকাবিলার জন্য তিনি শাসন ব্যবস্থার পরিবর্তনকে অপরিহার্য বলে মনে করেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও দীর্ঘদিন ধরে ইরানকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে আসছেন। ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি বড় অংশই ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতাকে ঠেকিয়ে রাখা। তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণে সৌদি আরব এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তারা মনে করেন ইসরায়েল ইরানকে একটি দুর্বল বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেখলে সেটিকে কৌশলগত সাফল্য হিসেবে বিবেচনা করবে, কারণ আভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত একটি ইরান যখন ইসরায়েলের জন্য কার্যকরী হুমকি হয়ে উঠতে পারবে না। কিন্তু সৌদি আরবের জন্য বিষয়টি এতটা সরল নয়। তাদের দৃষ্টিতে ইরান যদি হঠাৎ করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তাহলে তাৎক্ষণিকভাবে গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার সংকট তৈরি হতে পারে। সীমান্ত অস্থিতিশীলতা, সশস্ত্র গোষ্ঠীর উত্থান এবং শরণার্থী সংকট, এসব ঝুঁকি সৌদি আরবের জন্য বড় উদ্বেগের কারণ। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই সৌদি আরবকে কৌশল নির্ধারণ করতে হচ্ছে। একদিকে তারা ইরানের প্রভাব কমাতে চায়, অন্যদিকে সম্পূর্ণ ধ্বংস বা বিশৃঙ্খল অবস্থাও এড়িয়ে চলতে চায়। এমন এক সময় এই প্রতিবেদন সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রতিদিনই নতুন করে হামলা, পাল্টা হামলা, সামরিক প্রস্তুতির খবর সামনে আসছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও আরও বাড়ছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট, সেটিও ঝুঁকির মধ্যে পড়ছে। আর এই প্রণালীর মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণে তেল বিশ্ববাজারে পৌঁছয়। সেখানে যদি দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হয় তাহলে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে সৌদি আরবের সরকার আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে যে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরব সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংঘাত শুরুর আগেও তারা কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছিল। তবে একই সঙ্গে ইরানের সমালোচনা করে বলা হয় তারা গঠনমূলক আলোচনার পরিবর্তে উত্তেজনাপূর্ণ অবস্থান নিয়েছে, যা সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ক্ষতিকর। বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের এই দ্বৈত অবস্থান আসলে একটি কৌশলগত ভারসাম্য রক্ষার প্রচেষ্টা।
একদিকে তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে চায়। চলমান সংঘাতের কারণে সৌদি আরবের নিজস্ব অর্থনীতি এবং নিরাপত্তাও চাপে পড়ছে। তেলের অবকাঠামোর উপরে হামলা এখন আঞ্চলিক অস্থিরতার কারণে বিনিয়োগ এবং বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। আর অন্যদিকে আমেরিকার অবস্থান কিছুটা ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের অবসান নিয়ে তুলনামূলকভাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গি আরও কঠোর। তিনি মনে করেন এই মুহূর্তে যুদ্ধ থামানো হলে ইরান পুনরায় শক্তি সঞ্চয় করার সুযোগ পাবে, তাই এখনই চাপ বাড়িয়ে ইরানের আভ্যন্তরীণ কাঠামোকে দুর্বল করা উচিত। বিশেষ করে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানোর পক্ষে মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মতে এতে তেহরানের সরকারের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হবে এবং রাজনৈতিক চাপ বৃদ্ধি পাবে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো কূটনৈতিক অগ্রগতি দেখা যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে এটি দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বই এর প্রভাব থেকে মুক্তি পাবে না। সব মিলিয়ে বলা যায়, আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলমান এই সংঘাত এখন এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরবের সম্ভাব্য ভূমিকা, যা পরিস্থিতিকে আরও রহস্যময় এবং স্পর্শকাতর করে তুলেছে। আগামী দিনগুলোতে এই সংকট ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে এই বিষয়ের মাধ্যমে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণে এবং নির্ধারণে বড় ভূমিকা রাখতে চলেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে আসছেন। ইসরায়েলের নিরাপত্তা নীতির একটি বড় অংশই ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতাকে ঠেকিয়ে রাখা। তবে বিশেষজ্ঞদের বিশ্লেষণে সৌদি আরব এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তারা মনে করেন, ইসরায়েল ইরানকে একটি দুর্বল বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেখলে সেটিকে কৌশলগত সাফল্য হিসেবে বিবেচনা করবে, কারণ আভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত একটি ইরান তখন ইসরায়েলের জন্য কার্যকর হুমকি হয়ে উঠতে পারবে না। কিন্তু সৌদি আরবের জন্য বিষয়টা এতটা সরল নয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।